নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভর্তুরি ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে একটা আমি ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি গল্প না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো তালতলার অতৃপ্ত শাকচুন্নি। এক গ্রাম ছিল, তার নাম তালতলা। গ্রামের একপাশে ছিল পুরনো তালগাছের এক বড় বাগান। দিনের বেলায় জায়গাটা শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই কেউ ওই দিকে যেত না। কারণ গ্রামের লোকেরা বলতো ওই তালতলায় এক শাকচুন্নি থাকে। গ্রামের নতুন এসেছিল রফিক নামের এক ছেলে। শহর থেকে এসেছে। এসব ভূত প্রেতের কথা তার বিশ্বাস নেই। একদিন রাতে বন্ধুদের সাথে চ্যালেঞ্জে সে বলল, আজ আমি তালতলার বাগানে একাই যাব। সবাই ভয় পেয়ে তাকে বারবার থামালো, কিন্তু রফিক হাসতে হাসতেই বেরিয়ে পড়ল। সেই রাতের ঘটনা। তখন রাত প্রায় 11টা। চারিদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। রফিক যখন তাল গাছগুলোর কাছে পৌঁছালো, হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বইতে লাগলো। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। হঠাৎ দূরে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, তার চুলগুলো এলোমেলো, পা দুটো উল্টো দিকে ঘোরানো। রফিক থেমে গেল। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁটে অদ্ভুত হাসি। সে বলল, এত রাতে এখানে কেন এসেছো? রফিক ভয় পেয়ে বলল, আমি 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 শুধু যাচ্ছিলাম এই দিকে মাত্র। হঠাৎ মহিলার চোখ দুটো লাল হয়ে উঠল, আর গলার স্বর বদলে গেল। এখানে কেউ আসে না, যারা আসে তারা আর ফেরে না। রফিক দৌড়ে যেতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। মহিলাটা এক লাফে তার সামনে এসে দাঁড়ালো। তার লম্বা নখগুলো রফিকের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই দূরে মসজিদে আজানের শব্দ শুনে সে ভয় পেয়ে গেল। শব্দ শুনেই শাকচুন্নি হঠাৎ চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। ভোরে গ্রামের লোকেরা তালতলার কাছে রফিককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর রফিক শুধু একটা কথাই বলল, ওটা মানুষ ছিল না, অন্য কিছু। তারপর থেকে সে আর কখনো ওই জায়গাটার নামও নেয় না। আজও গ্রামের মানুষ বলে, তালতলার বাগানে রাত নামলেই সেই শাকচুন্নি ঘুরে বেড়ায়। আর যারা সাহস করে সেখানে যায়, তাদের কানে ভেসে আসে, ফিরে যাও, না হলে আর ফিরতে পারবে না। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।